যাদের এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা ভুল রয়েছে তারা একটি ফর্মের মাধ্যমে সরাসরি আবেদন করে স্থায়ী ঠিকানা পরিবর্তন করে নিতে পারবেন। স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে কোন ফর্মটি দিয়ে আপনাকে আবেদন করতে হবে, কিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে এবং কোন কোন ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন রয়েছে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। প্রথমত আপনাদেরকে এনআইডি কার্ড তথ্য সংশোধনের যে 13 নম্বর ফর্মটি রয়েছে সেটিকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে আসার পর nadw.gov.bd তে চলে আসবেন, অথবা কারো মোবাইলে প্রবলেম থাকলে জাস্ট গুগলে গিয়ে NADW লিখে সার্চ করলেই www.nadw.gov.bd এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখন আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর উপরে মেনু বার থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর 1 নাম্বার প্রিন্ট মিস্টেক কারেকশন ফর্ম 1 এটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই ফর্মটি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর এখন আপনাকে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। সঠিকভাবে ফিল আপ করার জন্য প্রথমত এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। মনে রাখবেন আপনারা ডান দিক থেকে লেখা শুরু করবেন এবং সামনের যে ঘরগুলো রয়েছে, যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার কম থাকে সেক্ষেত্রে সামনের সংখ্যাগুলো ফাঁকা থাকবে। এরপর যদি প্রার্থীর বয়স 18 বছরের কম অথবা আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত জাতীয় পরিচয়পত্রধারী হয়ে থাকে সেক্ষেত্রে আইনানুগ অভিভাবকের নাম এবং আইনানুগ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিতে হবে। যদি 18 বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই 2 নম্বর অপশনটি ফিল আপ করতে হবে না। এরপর 3 নম্বর অপশনে এসে যেহেতু আমরা স্থায়ী ঠিকানা পরিবর্তন করব, সো 6 নম্বর যে ঠিকানা অপশনটি রয়েছে সেখানে আমরা ফিল আপ করব। এখানে প্রথম যে ঘরটি রয়েছে বর্তমানে জাতীয় পরিচয়পত্রের তথ্য ও সংরক্ষিত উপাত্তে বিদ্যমান তথ্য, অর্থাৎ বর্তমানে আপনার এনআইডি কার্ডে যে ঠিকানাটি দেওয়া রয়েছে সেই ঠিকানা অনুযায়ী হুবহু এখানে লিখে দিবেন। এর পরবর্তীতে পরের যে ঘরটি রয়েছে ডান দিকে চাহিত সংশোধিত তথ্য, সেক্ষেত্রে আপনি চাহিত সংশোধিত তথ্য কোনটি চাচ্ছেন অর্থাৎ ঠিকানা পরিবর্তন করে কোন ঠিকানাটি দিতে চাচ্ছেন সেটি এই ঘরে সুন্দরভাবে লিখে দিবেন। যেহেতু এই ফর্মটির যে ঘরগুলো রয়েছে সেগুলো অনেক ছোট ছোট, যার ফলে আপনাদেরকে কিন্তু খুব ছোট ছোট করে সম্পূর্ণ স্পষ্ট এবং সঠিকভাবে লিখতে হবে। এরপর এখানে সংযুক্ত দলিলাদি এই অপশনটিতে এসে আপনি কোন কোন ডকুমেন্ট জমা দিচ্ছেন, অর্থাৎ আপনি আবেদনের সাথে কোন কোন কাগজপত্র দিচ্ছেন সেই কাগজপত্র এখানে উল্লেখ করতে হবে। এরপর নিচে এসে যদি 18 বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে আইনানুগ অভিভাবকের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি থাকে সেটি দিতে হবে। যদি 18 বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে ডান দিকে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই দিতে হবে। ভোটার আইডি কার্ড করার সময় আপনি যে সিগনেচারটি দিয়েছিলেন সেই সিগনেচারটি এখানে দিতে হবে। এরপর আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপর নিচে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেই ফর্মটি অফিস কর্তৃক ফিল আপ করা হবে। সেই ফর্মটি আপনাদেরকে পরবর্তীতে প্রদান করা হবে সিলমোহর করার পর। নিচে আপনারা আবেদনকারীর জন্য নির্দেশাবলী দেখতে পারবেন। এই নির্দেশাবলীতে সম্পূর্ণ ডিটেলস লেখা রয়েছে। এই লেখাগুলো আপনি খুব ভালো করে পড়ে নেবেন। আবেদনপত্র জমা দেওয়ার সময় অবশ্যই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে প্রথমত আপনার এনআইডি কার্ডের ফটোকপি এফিডভিট দিতে হবে। এরপর আপনার পিতামাতার এনআইডি কার্ডের কপি দিতে হবে। এরপর যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ থেকে থাকে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। এরপর আপনারা স্থায়ী ঠিকানা পরিবর্তন করে যেই ঠিকানায় দিবেন সেই ঠিকানার অধীনে বিদ্যুৎ বিলের কপি, পানির বিলের কপি অথবা গ্যাস বিলের কপি দিতে হবে। পাশাপাশি সেই এলাকার নাগরিকত্ব সনদ দিতে হবে অথবা চেয়ারম্যান বা ইউপি সদস্য থেকে সনদ দিতে হবে। অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সনদ বা নাগরিকত্ব সনদটি স্থায়ী ঠিকানার অধীনে হতে হবে। এরপর স্থায়ী ঠিকানার অধীনে যদি আপনি পৌর কর বা হোল্ডিং ট্যাক্স না দিয়ে থাকেন, যদি আপনার হোল্ডিং ট্যাক্স বাকি থেকে থাকে সেক্ষেত্রে আবেদনের আগে অবশ্যই হোল্ডিং ট্যাক্স দিয়ে নিতে হবে। হোল্ডিং ট্যাক্স দেওয়ার পর হোল্ডিং ট্যাক্স জমাদারের যে রসিদটি রয়েছে সেটিও আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। এখন আপনি আবেদনপত্রটি কাগজপত্র সহ অ্যাটাচড করে আপনি সরাসরি উপজেলা নির্বাচন কমিশনের অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং তাদেরকে সমস্ত কাগজপত্র জমা দিবেন। জমা দেওয়ার পর
নিচে যে রসিদটি রয়েছে তারা ফিল আপ করে সিলমোহর করে আপনাকে দিয়ে দিবে এবং সম্ভাব্য জাতীয় পরিচয়পত্র প্রদানের তারিখটি এখানে লিখে দিবে, অর্থাৎ সেই তারিখের মধ্যে আপনার ঠিকানাটি সংশোধন হয়ে যাবে। এছাড়াও বিবাহিত নারীগণ যারা স্বামীর ঠিকানায় স্থায়ী ঠিকানা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আবেদনপত্রের সাথে নিকাহনামা বা কাবিননামা অ্যাটাচড করে দিতে হবে। এই সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর জরুরি আবেদনের ক্ষেত্রে 7 দিন এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে 30 দিনের মধ্যে আপনার স্থায়ী ঠিকানাটি সংশোধন হয়ে আসবে। দর্শক মনে রাখবেন, স্থায়ী ঠিকানা আবেদনের আগে আপনার এনআইডি কার্ডে যাতে কোনো ধরনের কোনো ভুল না থাকে। অনেকের নাম, পিতামাতার নাম বা অন্যান্য তথ্যে ভুল থাকতে পারে। সেক্ষেত্রে আগে আপনাদেরকে নিজস্ব ব্যক্তিগত তথ্যগুলো আপডেট বা সংশোধন করে নিতে হবে। এরপর সর্বশেষে স্থায়ী ঠিকানা সংশোধনের জন্য আবেদন করতে হবে। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো জানা থাকে বা কোনো মতামত থাকে, চাইলে আপনি হেল্পলাইন নাম্বার 105 এ কল করে যেকোনো তথ্য বা যেকোনো পরামর্শ পেতে পারেন। পাশাপাশি আমাকে কমেন্টে জানাতে পারেন আপনি যদি কোনো কিছু জানতে চান।